যে যদি শেখ শাহজাহান মহাশয় সত্যিই কোনো যদি অপরাধ করে থাকে, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, কোনো মহিলাদেরকে অসম্মান করে থাকে কোনো মা বোনদের প্রতি, তাহলে পরে ওনাকে যথাযথ আইনের মাধ্যমে তাকে সাজা দেওয়া হোক। কিন্তু একটা কথা কি জানেন, কিছু গদি মিডিয়া আছে তারা 1% হলে সেটাকে 100% করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এইটাকে কিন্তু কখনোর জন্য মেনে নেওয়া যায় না। আমি সবসময় জন্য একটা কথা বলবো প্রত্যেকটা মানুষের কাছে, যে দেখুন প্রত্যেকটা মানুষ আপনারা যথেষ্ট সচেতন, যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, যথেষ্ট আপনারা অ্যাক্টিভ, প্রত্যেকটা শিক্ষিত মানুষ। তো আজকে সন্দেশখালী নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেখানে যেসব মা বোনেরা প্রোটেস্ট করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে, যে এই ধরনের ঘটনা তারা দীর্ঘদিন ধরে ঘটিয়েছে, কিন্তু কোনো রকমভাবে শাসক দল তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। আমি সেই সব মা বোন এবং যে সেই সব গুরুজনদের প্রত্যেকটা পরিবারকে একটা কথাই বলবো, যে আইনের আওতায় যেহেতু রয়েছে শেখ শাহজাহান মহাশয় এবং শিবু হাজরা, উত্তম মণ্ডল, তাদেরকে আইন সঠিকভাবে বিচার করবে। আইনের উপর আমাদের ভরসা আছে, কারণ ভারতের যে রুল অফ ল রয়েছে সেই আইনকে আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করি এবং রেসপেক্ট করি, বিশ্বাস করি। আর একটা কথা কি জানেন তো, মানে পুরোটাই কিন্তু ঘটেছে পুরো এই 2024কে কেন্দ্র করে না ঘটিয়েছে বিজেপি চাইছে ওখানে এমন কিছু একটা আমরা লাগিয়ে দিই আগুন, যাতে সন্দেশখালী বিধানসভাতে কেউ কোনো রকম ভাবে টিএমসিকে ভোট না দেয়, সব ভোট যেন মানে বিজেপিকে দেয়। কিন্তু আমি বলবো যে 2024-এ কোনো রকম কোনো প্রভাব পড়বে না এই শেখ শাহজাহানকে কেন্দ্র করে, কারণ শেখ শাহজাহানকে প্রত্যেকেই ভালোবাসতেন এবং অনেকেই বলেছেন যে আমরা ভোট দিই মুখ্যমন্ত্রীকে দেখে, আমরা ভোট দিই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, আমরা ভোট দিই শাসক দলের উন্নয়ন দেখে। অতএব যে যেটা বোঝাক আমরা বুঝবো না, আমাদের যেখানে ভোট দেন আমরা সেখানে ভোট দেব এবং কোনো রকম ভাবে কোনো প্রভাব এই মাটিতে পড়বে না, সেইখানকার মানুষ কিন্তু বলতে চাইছে। আর